আমাদের খামারে যতগুলা কবুতর আছে এর প্রায় বেশিরভাগ কবুতরই হচ্ছে দেশি জাতের কবুতর। এই কবুতরগুলা অন্যান্য কবুতরের তুলনায় অনেক বেশি পরিমাণে ডিম বাচ্চা করে। আমাদের খামারের আরেকটা নতুন অতিথি হচ্ছে এইটা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের খামারের নতুন কিছু অতিথি নিয়ে আসছি, ওগুলো আপনাদেরকে দেখাবো। ক্যামেরাটাই দিকে নিয়ে আসো। এইটা হচ্ছে অস্ট্রেলিয়ান প্রজাতির একটা ফিমেল গুগু পাখি। এই গুগু পাখিটা নিয়ে আসছি আমরা আমাদের মেল গুগুটার সাথে জোড়া দেওয়ার জন্য। এই গুগু পাখিটা আমাদের খামারে অনেক দিন থেকে সিঙ্গেল পড়ে আছে, ওর সাথে জোড়া দেওয়ার জন্য আমরা এই ফিমেল গুগু পাখিটা নিয়ে আসছি। আমাদের খামারের আরেকটা নতুন অতিথি হচ্ছে এইটা হচ্ছে একটা মাদি কবুতর। এটা রাজশাহী গিরিবাজ। ওর পায়ের ফেদার দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই কবুতরগুলা উঠতে উঠতে বাজি করে, অনেকগুলা বাজি করে একসাথে। এই রাজশাহী গিরিবাজ কবুতরগুলা উড়ার সময় ডিগবাজি দিতে পারে, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। কিন্তু আমাদের এলাকায় এই কবুতরগুলো একদমই পাওয়া যায় না। এই কবুতরটা আমি নিয়ে আসছি গাজীপুরের এক ভাইয়ের কাছ থেকে। মাদিটা অনেক দিন থেকে সিঙ্গেল থাকার কারণে জোড়া নেওয়ার জন্য অস্থির হয়ে গেছে দেখেন। আসেন আপনাদেরকে আমাদের খামারের আপডেটগুলো দেখাই। এটা হচ্ছে আমাদের বোম্বাই কবুতরের বাসা। এখানে দুইটা বাচ্চাই ফুটছে। একটা বাচ্চা কেমনে যেন মারা গেছে, আর একটা বাচ্চা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা বড় হয়ে গেছে। ওর বাবাটা ওরে খাবার খাওয়াইতেছে দেখেন মাশাআল্লাহ। আর এইটার পাশের রুমে আমাদের ময়ূরপঙ্খী কবুতরগুলো থাকে। ময়ূরপঙ্খী কবুতরগুলো এখন মল্টিং এ আছে, ওদের পালক চেঞ্জ হইতেছে দেখেন। ওরা ডিম দিতে হয়তো বা আরো কিছুদিন সময় লাগবে। এইটা হচ্ছে নর কবুতরটা, আর এটা হচ্ছে ওর মাদিটা। এই যে এটা হচ্ছে মাদিটা। কবুতর দুইটা একসাথে অনেক সুন্দর লাগে মাশাআল্লাহ। আর এইটা হচ্ছে আমাদের কিং কোয়েল ফিমেল পাখিটা। ও অনেক দিন থেকেই সিঙ্গেল পড়ে আছে, ওর সাথে জোড়া দিই নাই এখনো। আমাদের ঘুঘু পাখি আর কবুতরের যে জোড়াটা আছে ওরা এখানেই থাকে। ওরা আবার নতুন করে ডিম দিছে মাশাআল্লাহ। এইবার একটা ডিম পাড়ছে ওরা। এই যে দেখেন কবুতরটা ডিম নিয়ে বসে আছে, ডিমে তাপ দিতেছে। আমাদের খামারে যতগুলা কবুতর আছে এর প্রায় বেশিরভাগ কবুতরই হচ্ছে দেশি জাতের কবুতর। এই কবুতরগুলা অন্যান্য কবুতরের তুলনায় অনেক বেশি পরিমাণে ডিম বাচ্চা করে। এর আগের ভিডিওতে যখন আমাদের কবুতরগুলো আপনাদেরকে দেখাইছি তখন প্রায় প্রত্যেকটা বাসায় কবুতরের বাচ্চা ছিল। ওই বাচ্চাগুলা খাওয়ার পরে আমাদের কবুতরগুলো আবার নতুন করে ডিম পাড়তে শুরু করছে। এখনো সবগুলা কবুতর ডিম পাড়ে নাই। এখানে দেখেন এই জোড়াটা ডিম নিয়ে বসে আছে মাশাআল্লাহ। এখানে দুইটা ডিমই আছে।
এই বাসার কবুতরগুলো এখনো ডিম দেয় নাই, ওরাও খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ। ঘিয়াচুল্লি কবুতরগুলোও আবার ডিম নিয়ে বসে আছে মাশাল্লাহ, হয়তো 2-1 দিনের মধ্যে ওদের ডিম ফুটে বাচ্চা বের হইব। আর এই বাসায় হচ্ছে আমাদের রেসার কবুতরগুলা থাকে। এই যে এই জোড়াটা, ওরা এই নিয়ে 4-5 বার আমাদের বাসায় ডিম দিছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একবারও ওদের কাছ থেকে বাচ্চা পাই নাই। এখানে দেখেন, এখানে ঘিয়াচুল্লি মাদির সাথে একটা দেশি কবুতর জোড়া দিয়ে রাখছি, ওদের এবার একটা বাচ্চা হয়েছে। এই যে বাচ্চাটা আপনাদেরকে দেখাই, বাচ্চাটা ওর বাবার মতোই হইব। আর এখানে হচ্ছে একটা সিঙ্গেল মাদি থাকে, এটার সাথে জোড়া দেই নাই অনেকদিন থেকে। এই যে এই মাদিটা থাকে এই বাসায়, এটা একটা রেসার মাদি। আমাদের এই জোড়াটা আবার ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। ওদের বাসা হচ্ছে এইটা, এই যে ওরা ডিম দেওয়ার জন্য খড়কুটা দিয়ে নতুন করে বাসা বানানো শুরু করছে। আবার এইটার নিচের বাসায় দেখেন এই জোড়াটাও ডিম নিয়ে বসে আছে মাশাআল্লাহ। এখানে দেখেন এই বাসায় 2টা বাচ্চা ফুটছে, বাচ্চাগুলো আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে মাদি কবুতরটা, বাচ্চাগুলো এখনো অনেক ছোট। এই যে একটা বাচ্চা, আর এইটা হচ্ছে এটার সাথের বাচ্চাটা। এই বাচ্চাটা একদম ছোট রয়ে গেছে, আর এটা দেখেন এটা এটার তুলনায় অনেক বড় হয়ে গেছে। ওদেরকে ওদের বাসায় রেখে দিই আবার। এই কবুতরটা এই বাসার, এই জোড়াটা এখন মল্টিংয়ে আছে, ওদের পালক চেঞ্জ হইতেছে। এখানে দেখেন এই বাসায়ও 2টা ডিম নিয়ে বসে আছে মাশাআল্লাহ। আর এই বাসায় আমাদের নতুন কবুতরগুলো থাকে, এই যে ওরা বাসার উপরে বসে আছে। এগুলা আমাদের ঘরের বাচ্চা, এগুলা এর আগে বিক্রি করার জন্য ভিডিও আপলোড দিছিলাম, কিন্তু দামে না হওয়ার কারণে আর বিক্রি করি নাই। বাচ্চাগুলা দেখেন, এখন ওদের পালক 6টা পড়ে গেছে, 2, 3, 4। এই যে এই পাশে 4টা আছে। এইটা নর বাচ্চা হবে, আর এইটা হচ্ছে মাদি। এইটা মাদি বাচ্চা। এটার কয়টা পর আছে দেখি, 1, 2, 3, 4, 5, 6। এটার 6টা আছে, নরের 4টা আছে। এগুলা নর মাদি কনফার্ম হবে। আরেক জোড়া আছে আপনাদেরকে দেখাই, এই 2টাই হচ্ছে কালো। এখানে একটা হচ্ছে কালো, এটার পিঠের উপরে হালকা একটু সাদা আছে। এগুলো একই বয়সের বাচ্চা। এইটার 5টা আছে পর, এখানেও দেখেন সেম 5টা। এই জোড়াতে এইটা নর হবে। আর এইটা মাদি বাচ্চা হবে। কবুতর 2টা মাশাআল্লাহ সাইজ অনেক বড়। এইটারও 5টা আছে। এই যে এই ডানায়ও 5টা। আর ঘিয়াচুল্লি 2টা আছে, ঘিয়াচুল্লি 2টাই মাদি হয়েছে।
একটা গতকালকে বিক্রি করে দিছি, আর একটা আছে, এটা সিঙ্গেল মাদি ঘিয়া চুল্লি, নতুন বাচ্চা, এগুলো আমাদের ঘরের বাচ্চা। এটাতে 4টা পালক আছে। এটাতেও 4টা আছে। এই বাচ্চা দুইটা দেখেন, ওরা মিটিং করতেছে। যদিও ওরা এত তাড়াতাড়ি ডিম দিবে না, ওরা ডিম দিতে আরো প্রায় মাসখানেক সময় লাগবে। এই ঘিয়া চুল্লি মাদিটা দেখেন, এটার মাত্র 6টা পালক পড়ছে। ও এখনই জোড়া নিতে চাইতেছে নরের সাথে। আর এগুলা হয়েছে আমাদের চীনা হাঁসের বাচ্চা দুইটা। মাশাআল্লাহ, ওরা আগের থেকে অনেক বড় হয়ে গেছে। আমাদের কবুতরের খামারের ভিতরেই একটা ছোট্ট মালটা গাছ আছে। এইটাতে গত বছর একটা মালটা ধরছে। এইবার এই যে এখানে একটা, আর এই পাশে হচ্ছে 2টা, মোট 3টা মালটা আছে। এইবার এই গাছে অনেকগুলা ফুল দিছে, মালটাও হয়েছে অনেকগুলা। সবগুলা ঝরে পড়ে শেষমেশ এই 3টা আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।